প্রতিবছর রোহিঙ্গাদের জন্য বাংলাদেশের আর্থিক ক্ষতির পরিমাণ 14,000 কোটি টাকা। খুব সম্ভবত আগামী কয়েক বছরের মধ্যে রাখাইন অঙ্গরাজ্যটি স্বাধীন হয়ে যাবে এবং তারপর আরাকান আর্মি চট্টগ্রামের দিকে হাত বাড়াবে। কেন গ্রেট আরাকান? যদি আপনি এই নামটি শুনে তাহলে অবশ্যই পুরো চট্টগ্রাম অঞ্চল গ্রেট আরাকানের অংশ হিসেবেই আরাকান আর্মি দাবি করে। কারণ ঐতিহাসিকভাবে 1666 সালে মুঘলদের দ্বারা বিতাড়িত হওয়ার আগে চট্টগ্রাম অঞ্চলের রাজত্ব করত আরাকানিরা। চট্টগ্রামকে আরাকান আর্মি আক্রমণ করবে না এই নিশ্চয়তা আপনাকে কে দিবে? তারপর তারা যদি রোহিঙ্গাদের নিতে অস্বীকৃতি জানায়, বাংলাদেশ কি বছরের পর বছর এই আর্থিক ক্ষতি নিয়ে চলবে? তার থেকে ভালো কি এটা নয়, রাখাইনে বাংলাদেশের আর্মি দ্বারা রোহিঙ্গাদের জন্য আলাদা বাফার রাষ্ট্রই সৃষ্টি ভবিষ্যৎ বাংলাদেশের নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি হুমকির একমাত্র সমাধান। কিভাবে আন্তর্জাতিক সমর্থন নিয়ে রাখাইনে বাংলাদেশ সেনাবাহিনী প্রবেশ করতে পারে? উত্তরটা হতে পারে রাখাইন করিডোর, বাংলাদেশের মধ্য দিয়ে জাতিসংঘের এই মানবিক করিডোর। দেখুন, আরাকান আর্মি নিয়ন্ত্রিত রাখাইন অঙ্গরাজ্যটিতে মানবিক সহায়তা পৌঁছাতে এনজিও কর্মী নয়, বরং মিলিটারি লাগবে। আর জাতিসংঘে এই কার্যক্রমের জন্য বাংলাদেশ আর্মিকেই পছন্দ করবে, কারণ তাদের শান্তিরক্ষা মিশনে যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। আর বাংলাদেশ কি মিলিটারি উপস্থিতি ছাড়া এই করিডোরের অনুমতি দিবে? প্রাথমিক আলোচনায় যতটুকু শোনা যায়, বাংলাদেশের সেনাবাহিনী 3টি কোর, যাদের সদস্য সংখ্যা প্রায় 25,000, তাদের এই করিডোরের মাধ্যমে রাখাইনে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করবে। আর বাংলাদেশ এই সৈন্য সংখ্যা আরাকান আর্মির তুলনায় 5,000 বেশি। এখন যদি বাংলাদেশ আর্মির সাহস, সক্ষমতা ও দেশপ্রেম নিয়ে প্রশ্ন থাকে, তাহলে কিছু আর বলার নেই। জাতিসংঘের শান্তি মিশনের দ্বিতীয় সৈন্য সংখ্যা প্রেরণকারী দেশ, স্বাধীনতা যুদ্ধের মধ্যে জন্ম নেওয়া বাহিনীর, যাদের অধীনস্থ শুধুমাত্র বিডিআরএফ যুদ্ধে মায়ানমারে 600 আর্মিকে হত্যা করে কৌশলগত বিজয় অর্জন করেছিল। রাখাইনে বাংলাদেশ আর্মি উপস্থিতিতে বাংলাদেশের স্বার্থ তথা রোহিঙ্গাদের ফেরত নেওয়াকে রাখাইন আর্মি কিংবা মিয়ানমার কিভাবে অগ্রাহ্য করতে পারবে? যদি এই দুঃসাহসিকতা দেখায়, তখন মানবিকতা তথা রোহিঙ্গাদের দোহাই দিয়ে রাখাইনকে দ্বিখণ্ডিত করে রোহিঙ্গাদের জন্য বাংলাদেশ সীমান্তবর্তী আলাদা মুসলিম বাফার রাষ্ট্র সৃষ্টি করা যেতে পারে, এবং বাংলাদেশ আর্মির সে সক্ষমতাও অবশ্যই আছে। দেখুন, 1971 সালে মুক্তিযুদ্ধের সময় ভারত মুক্তিবাহিনীর পক্ষে যুদ্ধ করেছে, দখলদার বাহিনী হিসেবে নয়। চাইলে কিন্তু ভারত বাংলাদেশকে দখল করার চেষ্টা করতে পারত। সেটা করলে হয়তো সোভিয়েত ইউনিয়ন কিংবা বাংলাদেশ পক্ষে অবলম্বন করা দেশের সমর্থন পেত না। যদি এমনটা করতে বাংলাদেশ সক্ষম হয়, তাহলে আরাকান আর্মির তুলনায় রোহিঙ্গারা বাংলাদেশের কাছে ভালো, যেমনটা চিন্তা করা যায় পাকিস্তান তুলনা বাংলাদেশ ইন্ডিয়ার জন্য সিকিউর। আর চট্টগ্রাম অঞ্চলের নিরাপত্তা আলাদা লেয়ার তৈরি করা যাবে, যা রাখাইন আর্মির ভেদ করে সরাসরি বাংলাদেশ প্রবেশ নিরাপত্তা বিঘ্নিত করতে পারবে না। এখন যদি বাংলাদেশ যুদ্ধের ভয়ে শক্তিশালী পদক্ষেপ নিতে না পারে, হয়তো সেই ভবিষ্যৎ খুব বেশি দূরে নয় যখন আরাকান আর্মি চট্টগ্রাম দখল করতে চাইবে। তাই প্রবাদে বলে, প্রতিকারের চেয়ে প্রতিরোধই উত্তম। আপনি যদি প্রধান উপদেষ্টা হতেন, আপনি কি করতেন? এটা করতেন না? আমি হলে